স্যার ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তোমার নাম কি বলো? স্যার আমার নাম লেবুধর চাকলা। তোমার বাবার নাম কি? স্যার আপেলধর চাকলা। আর তোমার মায়ের নাম কি? স্যার মায়ের নাম বেদনা চাকলা। কি নাম রে বাবা সব! তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়িতে একটা ফলের বাগান। জি স্যার, তা যা বলেছেন আপনি। শোনো মিস্টার লেবুধর চাকলা, আমার সাথে বেশি চুল পাকনামি করা যাবে না। আমি একদমই চুল পাকনামি করা পছন্দ করি না। জি স্যার আমিও। হ্যাঁ, আমি যেটা যেটা তোমাকে প্রশ্ন করব তুমি সেটার উত্তর দেবে, তাহলেই তোমাকে এই স্কুলে ভর্তি করা হবে। জি স্যার আপনি প্রশ্ন করেন। তুমি কোন ক্লাসে ভর্তি হবে? স্যার ক্লাস 8-এ। বেশ ভালো, তাহলে তোমাকে কিছু যোগ বিয়োগের প্রশ্ন ধরি। জি স্যার ধরেন। বেশ, তাহলে তুমি বলো, একটা ঝুড়িতে 10টি আপেল আছে, তার ভিতর থেকে 5টি আপেল পচে গেল, তাহলে এখন ওই ঝুড়িতে কয়টি আপেল থাকলো বলো? স্যার 10টি আপেলে থাকবে। তুমি উত্তরটি ভালো করে ভেবে বলো। একটা ঝুড়িতে 10টি আপেল আছে, তার ভিতর থেকে 5টি আপেল পচে গেল, তাহলে ওই ঝুড়িতে কিভাবে 10টি আপেল থাকে? স্যার যদি ঝুড়ির ভিতরে থাকা 10টি আপেলের ভিতর থেকে 5টি আপেল পচে যায়, তাহলে তো আপেল 5টি আর লিচু হয়ে যাবে না, সেই 5টি তো আপেলই থাকবে তাই না? তাই ঝুড়ির ভিতরে থাকা 10টি আপেলের ভিতর থেকে 5টি আপেল পচে গেলে ওই 10টা আপেলই থাকবে। বাবা বাবা, কি ইন্টেলিজেন্ট ছেলে রে বাবা। জি স্যার। আচ্ছা, পরের প্রশ্ন। একটা হাতি আর একটা মশার মধ্যে কি পার্থক্য বলো তো? স্যার একটা মশা ইচ্ছা করলে একটা হাতির পিঠের উপর বসতে পারে, কিন্তু একটা হাতি একটা মশার পিঠের উপর বসতে পারে না। বাবা বাবা, তোমার কথাই তো দেখি লজিক আছে।